প্রিয় দর্শক, আজকে তৃতীয় দিন ধর্নায়। নমস্কার, আমি হরেন্দ্র। আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 2 নম্বর ধনকল গ্রাম পঞ্চায়েতের হজরতপুর এলাকার হজরতপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা রয়েছে। সে মাদ্রাসার সামনে রবিবার, মঙ্গলবার এবং পুনরায় বুধবারে ধর্নায় বসে এবং তাদের একটাই দাবি, চাকরি ফিরিয়ে দাও, না হলে টাকা ফেরত দাও। এই চিন্তা ভাবনা করে, এই স্লোগানকে মাথা রেখেই বৃষ্টি রৌদ্রের মধ্যে তারা বসে রয়েছেন এবং ধর্ণা দিচ্ছেন। অনেকদিন ধরে 2009-10 থেকে জড়িত ছিলাম। আমরা অনেক কিছু পে করছি, স্কুল চালাইছি। তারপর হচ্ছে আমরা স্কুলের ইসের জন্য আমরা অনেক পয়সা খরচ করেছি। তো ওরা হেডমাস্টারকে দিয়েছি, ওরা আমাদেরকে আগে থেকে সব ঠিকঠাক ছিল, আমাদের সঙ্গে সব ভালো এসেছিল। তারপর যখন লকডাউনের সময় যখন এসে গেলো, তখন আমরা আর কি, ওরা তখন আমাদেরকে না জানিয়ে, ওদের নিজের স্বার্থের জন্য ওরা তখন হচ্ছে আমাদেরকে সব কিছু না জানিয়ে ওরা কি করে আর কি, ওরা ওদের বাড়ির মানুষ, আত্মীয় স্বজন, ওদের স্টাফের মধ্যে ওরা সব কিছু নিয়ে ওরা নিযুক্ত করে আমাদেরকে বাদ দিয়েছে। তার জন্য আমরা এখন আমাদের ন্যায্য এই কাজের জন্য আমরা হচ্ছে ন্যায্য অধিকারের জন্য আমরা হচ্ছে ধর্নায় বসছি। আমরা চাচ্ছি আমাদের অধিকার ওরা ফিরিয়ে দেখ, না তো আমাদের টাকা ফেরত দিক। হযরতপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, এটা প্রায় 2009 সাল থেকে আমরা 5 জন সহ আরো বেশ কয়েকজন মিলে আমরা জড়িত। তো যাই হোক, আমরা 2009 সাল থেকে এখানে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে পয়সা দিয়েছি। এই ইসলামী সিনিয়র মাদ্রাসাটাকে আমরা দাঁড় করিয়েছি, আর এটা সময়ের সঙ্গে সঙ্গে আমরা চালিয়ে গেছি। তারপরে এটা এক সময় অনুমোদন পেয়ে যায়, কিন্তু ম্যানেজিং কমিটি এটা এক সময় এসে ঠিক আমাদেরকে 5 জন, আমরা আরো 5 জন বসে আছি, এদিকে ক্যামেরা যদি ঘুরান একটু তাহলে বুঝতে পারবেন, আমরা 5 জনকে বঞ্চিত করেছে। আমরা 4 জন এখানকার স্থানীয়, আমি বাইরের। আর ওরা নিজে থেকে নিজের রিলেটিভ বা নিকট আত্মীয়দেরকে জড়িত করেছে ওরা নিজের স্কুলে, এই মাদ্রাসাতে। তো আমরা যে টাকা পয়সা ব্যয় করে এই স্কুলটাকে দাঁড় করালাম, এর পিছনে যে আমাদের মানে এতদিনের স্বার্থ বা এতদিনের যে ত্যাগ, এতদিন থেকে যে আমরা জড়িত আছি, আমরা ম্যানেজমেন্ট কমিটির কাছে জানতে চাইছি যে আমরা কেন বঞ্চিত হলাম। আমরাও পয়সা দিয়েছি, এক একজন প্রায় 1.5 লক্ষ টাকা করে আমরা দিয়েছি এই স্কুলকে দাঁড় করানোর জন্য, পেপারস মেনটেন করার জন্য, এবং সব জায়গায় যেন আমরা সফলতা লাভ করতে পারি সেই জন্য। কিন্তু হঠাৎ করে এসে তারা আমাদেরকে না জানিয়ে, ম্যানেজিং কমিটি তারা নতুন বডি তৈরি করে জায়গা স্থানান্তর করে, হ্যাঁ, হেডমাস্টার এই কলা কৌশলে আমাদের টোটাল এই 5 জনকে বঞ্চিত করেছে। আমরা পরে জানতে পারি আমরা জড়িত ছিলাম, আমাদের কাছে সব প্রমাণ আছে, আমাদের টিচার্স অ্যাটেন্ডেন্স যে কপিগুলো সেগুলোও আছে, আমাদের যে টাকা বা ব্যয় করেছি এই স্কুলের পিছনে তার মধ্যে একজনের একটা প্রমাণ আছে, বা আমাদের যে জয়েনিং লেটার সেরকমও আমাদের কাছে প্রমাণ আছে। এক কথায় আপনারা যা চাইবেন সেরকম সব রকম প্রমাণ আছে। আমরা এই ধর্নায় বসেছি, এরা আমাদের কি জন্য বঞ্চিত করলো? হয় আমরা দুটোর মধ্যে একটা চাইছি, হয় আমাদের যে টাকা আমরা ব্যয় করেছি এক একজন পার পার্সেন্ট 1.5 লক্ষ টাকা করে, হয় আমাদের টাকা এরা ফিরিয়ে দিক, বা আমরা যে অধিকার এতদিন থেকে আমরা জড়িত ছিলাম, যে অধিকারের জন্য যে আশা নিয়ে বসেছিলাম, যে আশায় বুক পেতেছিলাম যে আমরা একদিন এটার সফলতা লাভ করব, হয় আমাদের সেই পজিশনটা ফিরিয়ে দিক ম্যানেজিং কমিটির মাধ্যমে। ঊর্ধ্বতন যত ইয়ে আছে, অফিস আদালতে, যাই হোক, আমাদের যদি কোথাও যেতে হয় আমরা যাব, কিন্তু আমরা চাইছি হয় আমাদের প্রাপ্য, হয় আমাদের পজিশন, আমাদের জায়গা আমাদেরকে ফিরিয়ে দিক, আর না হয় আমাদের টাকা আমাদেরকে ফেরত দিক, যা আমরা ইতিপূর্বে ব্যয় করেছি, অনেক কষ্টের টাকা, অনেক মেহনতের টাকা। কি বলছেন এনাদের কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। এনারা কখনো বসতে যাচ্ছেন, কখনো বলছেন আমাদেরকে হুমকি দিচ্ছেন, হ্যাঁ, যে যা কিছু করার করে নাও। টাকাটা কাদেরকে দিয়েছেন? টাকাটা এখানে যে হেড পোস্টে হেড মেমের এই যে হাজবেন্ডকে আমরা দিয়েছি। হেড যিনি রয়েছেন তার হাজবেন্ড আনারুল হক। আচ্ছা, উনি কি আগে হেডমাস্টার ছিল না? না, ওই মেমেই ছিল। মেমে আগে থেকে ছিল? হ্যাঁ, আগে থেকে ছিল, কিন্তু সব আমরা ওই সঙ্গেই জড়িত ছিলাম তখন। কিন্তু পেপারস মেইনটেইন করতে সব হাজবেন্ড, শুধু পেপারস মেইনটেইন করতে হাজবেন্ড, আমি সহ নিজেই জড়িত, এই পরিশ্রম করছি। কোথায় গিয়েছেন? হ্যাঁ, আমি এই পেপারস মেইনটেইনের জন্য আমরা বহরমপুর অনেক কয়েকবার গেছি, খাতা মেনটেন করার জন্য অনেক কয়েকবার। হেডমাস্টার সহ গেছে আমার সঙ্গে। ও এই কথা মিথ্যা কথা বলতে পারবে না, আপনি জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন গেছি কি না গেছি, ও নিজেই বলতে পারবে। হেডমাস্টারের নাম কি? আনারুল হক। আপনার নাম? আমার নাম মকসিমুল হক।
তাহলে কি চাইছেন আপনারা? আমরা এর সুবিচার চাচ্ছি। হয় আমাদের টাকা ফেরত দিবে, আর না হলে আমাদের জায়গা পজিশন আমাদেরকে ফিরিয়ে দিবে। দুটার মধ্যে যে কোনো একটা ওদেরকে করতে হবে, না হলে আমরা বৃহত্তর আন্দোলন করতে সামিল হবো এই 5 জন মিলে। ধর্না তো বসছেন, ধর্ণা আমাদের জারি থাকবে। জারি থাকবে। হ্যাঁ, এটা রানিং থাকবে আমাদের। আজকে তো দেখতে পাচ্ছি স্কুলে বিরিয়ানি, ভালো খাওয়া দাওয়া, প্রচুর ছাত্র আসছে। শুধু আজকের দিনটার জন্য। তার মানে আমাদের কাছে ইনফরমেশন আছে যে 21 তারিখ থেকে মানে সরকারি দপ্তরের লোক আসবে। এই দপ্তরকে লোক দেখানোর জন্য এরা মানে বাইরে থেকে মানে টিচারও নিয়ে আসছে বাইরে থেকে। আমরা জানি না আদৌ ওরা এখানে জড়িত আছে কিনা। আজকে প্রথম দেখলাম দুজনকে। তারা প্রশ্ন করলে আমরা উত্তর পাবেন তাদের কাছ থেকে, আমাদের তো উত্তর করার অধিকার নেই সেই হিসাবে। আর বাচ্চাগুলা ওরা বাইরে থেকে নিয়ে আসছে। দুই টোটো, আমরা একটু আগে আসলে মিডিয়া সব আপনারা দেখতে পাইতেন। 2 টোটো আমরা মানে অবজেকশন করে ওরা বাইরে নিয়ে চলে গেল। আর বাকিবার যেগুলো ছাত্র এখন বর্তমানে আছে ভিতরে, তাদের মধ্যে একটা বাচ্চাও এখানকার নয়, শুধু বাইরের অন্য স্কুলে ভর্তি আছে। শুধু এই যে বিরিয়ানি টিরানি অন্য কিছু মানে টোপ দেখানোর জন্য, খাওয়ার লোভ দেখিয়ে ওদেরকে ভিতরে ঢুকাইছে। পড়াশোনা তো এখানে হচ্ছে না। শুধু আপনারাই দেখতে পারবেন কখন ওরা আসছে আর কখন টিফিন টাইম কখন, আর পড়ানোর টাইম কখন থেকে ওই বাচ্চা কাউমাউ করতে যেগুলো কয়জন আছে ওখানে। কোনো পড়ানোর কোনো এদের সিস্টেম নেই। তাই আমরা বলছি যদি এর সুবিচার না হয় তাহলে আমরা আরো বহুতর যতদূর যাওয়ার আমরা সেই জায়গায় যাব। তোমরা কি এই স্কুলে পড়াশোনা করো? হ্যাঁ। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? 6 পড়ো। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? তোমার হযরতপুর। হযরতপুরে। আর তোমার বাড়ি? আমার বাড়ি হযরতপুর। হযরতপুরে। কোন ক্লাসে পড়ো তুমি? আমি 7 এ। 7 এ পড়ো। প্রতিদিন আসো স্কুলে? প্রতিদিন আসো? হ্যাঁ। কি নাম তোমাদের মাদ্রাসার নাম কি? হযরতপুর ইসলাম সিনিয়র মাদ্রাসা। আচ্ছা, কেমন লাগছে এখানে? এখানে ভালো আছে। কি সমস্যা তোমাদের এই মাদ্রাসায়? এখানে কোনো সমস্যা নেই। রাস্তায় আসার সময় আমাদেরকে টোটা করে নিয়ে আসতে যাচ্ছে অন্য স্কুলে। আচ্ছা, তোমাদের এই মাদ্রাসায় কি সমস্যা রয়েছে? আমরা যে মাদ্রাসা থেকে আসছিলাম এখানে আসছি, আর ওই দিক থেকে আছে টোটো নিয়ে আসছে, বলছে এই স্কুলে কি করতে আসছো, এই স্কুলে আবার টিসি দিয়ে দেবে বলছে এরকম। এই স্কুলে পড়লে অন্য স্কুলে টিসি দিয়ে দেবে বলছে এরকম। কে বলছে বক্তব্য দিল হ্যাঁ। দুজন বাচ্চা, তারা কি এই স্কুলের ছাত্র না? না স্যার, এই স্কুলের ছাত্র না, ওগুলো ধনকল স্কুলের ছাত্র। আচ্ছা, কোন ক্লাসে পড়ে? নাম কি তাদের? ও এক মেয়েটার নাম শামনাজ হোসেন, ছেলেটার নাম ইনজামুল হক। রানিং আছে ধনকল স্কুলে? রানিং আছে। তোমাদের সঙ্গে কি পড়তো? আমাদের সাথে একটা ছেলে পড়ে আর ও পড়ে। আর আরো অন্যান্য। তোমার নাম? আমার নাম শাহিদ হোসেন। মঙ্গলবারে যে ঘটনাটি ঘটেছিল, মঙ্গলবারে অনেক ছাত্রছাত্রী এখানে মজুদ করা হয়েছিল মাদ্রাসার পক্ষ থেকে, এবং ভালো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। যেটা জানা যাচ্ছে বহিরাগত ছাত্রদেরকে নিয়ে আসা হয়েছিল। এছাড়া বিভিন্ন স্কুলের, যারা লক্ষ্মীপুর স্কুলে পড়াশোনা করেন সেই স্কুলের ছাত্রদেরকে আবার এই মাদ্রাসাতে নিয়ে আসা হয়েছিল খাবার লোভ দেখিয়ে। আমি হাটে গিয়েছিলাম, মৌলভী সাহেব গিয়েছিল হাটে, আমাকে বলছে যে কালকে স্কুলে যাবে, স্কুলে ওই যে লাইন দ্বারা পেয়ার লাইন করবে, বিস্কুট টিস্কুট নিয়ে আমরা ছবি করে পাঠাবো, তারপরে অন্য স্কুলে যাবে। আর আমাদেরকে মাদ্রাসা গিয়ে বং দিচ্ছে যে এখানে আসবে, এখানে অন্য কিছু হবে, এখানেও পড়াবে ভালো, আর ওখানে যেতে দিচ্ছে না। তুমি কোন স্কুলে পড়ো? আমি ধনকল স্কুলে পড়ি। তাহলে তোমাকে এখানে কি জন্য রাখছে? আমাকে এগুলো ডেকে আনছে তো ওখানে। নাম তোমার এখানে আছে? নাম? হ্যাঁ, নাম এখানে লেখছে, আমি আসি না তাও আমার নাম পেছনে ছিল, আর ইচ্ছা মতো লেখছে ওরা। অ্যাটেন্ডেন্স বানায় দিচ্ছে? হ্যাঁ। নাম কি তোমার? আমার নাম নূর মোহাম্মদ। তোমার নাম কি? মাসুদ করিম। আচ্ছা, তোমারও কি এখানে স্কুলের নাম আছে? এ বলছে মঙ্গলবার আসিস ডিম ভাত ক্লাবে মিস বলছে। তুমি কোন স্কুলে পড়ো? আমি ধনকল পড়ি। ধনকল স্কুলে পড়ো? আর এখানে নাম তোমার দেওয়া? এখানে নাম লিখছে আমার। কোনদিন আসো এখানে মাদ্রাসাতে? আসো? বলছে আসিস বিস্কুট দিব, এখানে আসিস। আমি আসি, ওরকম আসি না, নাম লিখছে এখানে। কি নাম লেখা হয়েছে অ্যাটেন্ডেন্স খাতায়, এবং মাদ্রাসায় না আসলেও প্রেজেন্ট করা হচ্ছে নামগুলো, এই ধরনের অভিযোগ আসছে। একটা ছেলে এক হাই স্কুলে পড়াশোনা করছে, আবার তাকে জবরদস্তি এই মাদ্রাসাতেও আবার ভর্তি করানো হয়েছে। এটা নিয়ে একটা বড় প্রশ্ন থাকছে, কি করে একটা ছেলে দুই জায়গায় তাদের নাম থাকে। এই ব্যাপারেও কিন্তু যিনি মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার রয়েছেন তিনিও কিন্তু বললেন। আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট টিচার। আমরা এখানে যে ছাত্রদেরকে পড়াই, সরকার আমাদের কোনো পোর্টাল দেয় নাই, তাই আমরা শুধু ধনকল নয়, ধনকল, উকুরমারি বিভিন্ন স্কুলের ছাত্রদেরকে এখানকে প্রাইভেট অনুযায়ী শিক্ষাটা দিই।
এই অনুযায়ী তাদেরকে পড়াই এবং তাদের নামগুলো আমরা হাজিরা করি পার ডে। আপনাদের এটাই এটা আমাদের সরকারি না বক্তব্য। বেসরকারি না কি কেমন এটা আমাদের কেমন এখনো মাদ্রাসা? পুরোপুরি সরকারি নয়, শুধু স্বীকৃতি দেওয়া হয়েছে, রেকগনিশমেন্ট স্বীকৃতি দেওয়া হয়েছে, এখনো পুরোপুরি সরকারি দেয়নি। তাই আমরা সমস্ত ছাত্রদেরকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে এখানে প্রাইভেট অনুযায়ী লেখাপড়া করাই। আপনারা বেতন পান তো? হ্যাঁ, সরকারিভাবে বেতন পান তো? কেবলই আমাদের চালু হয়েছে, এই মোটামুটি 2-3 মাস থেকে 5-6 মাস হচ্ছে চালু হওয়ার, তার আগে কোনো ছিল না বেতন। আচ্ছা, কিছু ছাত্র বলল কি এখানে আমরা ভর্তি হয়ে পড়াশোনা করি, আবার বাইরের থেকে ছাত্ররা বলছে তাদের মানে তাদের হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সহপাঠীরা সঠিক, একদম বলছে শিওর। কি কেন যে লক্ষ্মীপুর স্কুলে যারা পড়াশোনা হ্যাঁ হ্যাঁ, করে লক্ষ্মীপুরে যারা পড়ে, আমার নিজের কথাই বলছি, আমার মেয়ে লক্ষ্মীপুরে পড়ে, আমি তাকে এখানে এনে প্রাইভেট অনুযায়ী পড়াই। তো আমরা সব স্কুলের ছাত্রদেরকে পড়াই, গ্রামের টাকা সমস্ত নেবার ছাত্রদের- অভিযোগ হচ্ছে স্কুলের যিনি টাকা নেওয়ার অভিযোগ যে হচ্ছে, আজ থেকে আমরা 2009 সাল থেকে এই যে স্কুল আমরা মেরামত করি, স্কুল যে মেরামত করেছি আমরা, সমস্ত টিচাররা উঠিয়ে এখানে কোনো সরকারি সুযোগ সুবিধা নেই। এই যে আমাদের টিন ভাঙ্গা স্কুল দেখতে পাচ্ছেন, আমাদের পার্সোনাল টাকা দিয়ে আমরা খরচা করে সমস্ত টিচার কাছ থেকে 2000 যারা 1000 করে, দিচ্ছে তারাও বলছে তাদের সঙ্গে আমি কোনো কথা বলতে পারবো না। তারাও বলছে কি টাকা দিচ্ছি আমরা। তারা কি স্কুলের সঙ্গে জড়িত ছিল? তারা তো দাবি করছে এই স্কুল তারা যদি জড়িত থাকে তাহলে অবশ্যই তাদের ডকুমেন্টস দেখা। মাদ্রাসার যিনি প্রধান শিক্ষিকা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, তারা একেবারে অস্বীকার করেছেন এবং দায় এড়িয়ে যাচ্ছেন। দেখুন, ওরা যে আমাদের সঙ্গে জড়িত ছিল সেজন্য তো আমি তো ওদের কাছে অ্যাপয়েন্টমেন্ট দিব নিশ্চয়ই, তো ওদেরকে আমার অ্যাপয়েন্টমেন্টটা দেখাতে বলুন, ঠিক আছে? অ্যাপয়েন্টমেন্ট যদি ওদেরকে থাকে আসতে বলুন। ওরা সম্পূর্ণ এটা মিথ্যা অভিযোগ করছে, পারিবারিক মানে আভ্যন্তরীণ আমাদের বিরোধিতার কারণে ওরা এইসব মানে অভিযোগ আমাদের বিরুদ্ধে তুলছে ওরা, আর এসে স্কুলের পরিবেশ সম্পূর্ণভাবে নষ্ট করছে ওরা প্রতিদিন। ম্যাডাম, স্কুলের ছাত্রছাত্রী কতজন রয়েছে? স্কুলের ছাত্রছাত্রী আমাদের দেখতেই পাচ্ছেন কতজন রয়েছে। আমাদের যেহেতু এখন পোর্টাল চালু হয়নি সেজন্য আমরা সেটা বলতে পারবো না, কারণ পোর্টাল যখন চালু হবে তারপরে আপনার বলতে পারবেন যে আমাদের স্কুলের ছাত্রছাত্রী আছে কি আছে না। সরকার আমাদের এখনো দেয়নি, সেজন্য সে নিয়ে আমি কোনো কথা ওনাদের বলতে একটা পারবো না। অভিযোগ আছে যে বাইরে থেকে ছাত্র নিয়ে আসছেন আপনারা বাইরে দেখানোর থেকে জন্য। আমাদের কোনো ছাত্র নিয়ে আসছে না। যারা দেখেন আপনি এই সবাইকে আপনি জিজ্ঞাসা করেন, আমাদের এখানে যারা আছে আপনি জিজ্ঞাসা করেন যে এরা হযরতপুরের না অন্য কোথাকার, আপনি জিজ্ঞাসা করে নেন, ওদের কাছ থেকে শুনে নেন, আমার কাছ থেকে শোনার কি আছে? আপনারা নাম পেজেনের তাহলে খাতা মানে বর্তমান তাহলে নাই কি নাম যারা আসছে ওদেরই আছে। কতজন আছে ছাত্রছাত্রী, কতজন আছে আপনাদের আপনার মাদ্রাসায় কতজন আছে? কতজন ছাত্রছাত্রী আছে? মোটামুটি 151 জন আছে আমাদের। আর আপনার হাজবেন্ডের বিরুদ্ধে টাকা নেবার অভিযোগ করছে। হুম, তো কেউ অভিযোগ করলে কি সেটা সম্পূর্ণ সত্যি হয়ে যায়? ওটা ড্রাফট আছে। হ্যাঁ ঠিক আছে, ড্রাফট আছে, তো ওটা কি কারণে দিয়েছে আপনি প্রমাণ করান। ওদেরকে আইনি পদক্ষেপ ওরা যখন নিতে যাচ্ছে আইনি পদক্ষেপ নিন, সেই হিসাবে ওদের সঙ্গে আমরা লড়বো, ঠিক আছে? আমরা যদি মিথ্যা বলে থাকি তাহলে মিথ্যা প্রমাণিত হবে, যদি সত্য বলে থাকি সত্য প্রমাণিত হবে, সেটা আদালতেই হবে। এভাবে বারবার মানুষকে যেন হ্যারাসমেন্ট করছে ওরা, এটা ঠিক করছে না। আপনারা কি থানা পুলিশে যাবেন আপনারা? ওরা যদি যেতে চায়, আমাদের নামে যারা মিথ্যা অভিযোগ করছে, ওরা যদি যেতে চায় তো যাক। আমরা আপনাদের স্কুলেও তো পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছে বা হ্যাঁ, বাইরে ঘটাচ্ছে। বসে হচ্ছে ধর্ণা দিচ্ছে, এটা তো সমস্যা হচ্ছে। সমস্যা। আপনারা কি উদ্যোগ জানিয়েছেন? আপনারা কি জানিয়েছেন? জানিয়েছেন? আমরা জানিয়েছি, আমাদের কলেজ ছিল, আমরা জানিয়েছি। আচ্ছা, প্রশাসনিকভাবে কোনো প্রশাসনিকভাবে ওরা বলছে ঠিক আছে আমরা দেখবো ব্যাপারটাকে। আপনার নাম? রুনা লাইলা। বললাম আজকে যারা ধর্নায় বসেছে তারা কি এখানে চাকরি করতো? আগে ছিল ওরা। ছিল। প্রশাসন থেকে আবেদন করছি সমস্ত ব্যাপারটা খতিয়ে দেখা হোক এবং সরজমিনে তদন্ত করা হোক এবং যারা ধর্নায় বসেছেন তারা যেন ন্যায্য বিচার পায়। প্রশাসন থেকে আবেদন থাকছে। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ।